গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কবলে পড়েছিল। আন্দোলনের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ বসছে এবারের এইচএসসি পরীক্ষায়। আন্দোলন ও পরবর্তীতে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ শিক্ষাঙ্গন বন্ধ ও নানান অস্থিরতায় পড়াশোনায় অনেকটা ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি এইচএসসি পরীক্ষার্থীরা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 755 প্রতিষ্ঠান থেকে 1,33,000-এর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রী 64,553 ও ছাত্র 68,960 জন। প্রস্তুতি ঘাটতি নিয়েই পরীক্ষায় বসছে তারা। আন্দোলন হয়েছে, তারপরে বন্যা হয়েছে। এই সময়গুলোতে স্কুল কলেজ প্রাইভেট সবই বন্ধ ছিল এবং এর কারণে কিছুটা গ্যাপ গিয়েছে। আশা করতেছি পরীক্ষায় ভালো ফলাফল করব, জিপিএ 5 আশা করতেছি। আমাদের পরীক্ষা 26 তারিখে, জুন মাসের 26 তারিখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওদের জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি। কমপক্ষে 2 মাস পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাঠে নেমেছিলেন শিক্ষার্থীদের একটা অংশ। শিক্ষকরা বলছেন এবারের পরীক্ষার্থীদের প্রস্তুতি ঘাটতি প্রভাব ফেলতে পারে ফলাফলে। 5 আগস্টের পর থেকে এই যে একটা পড়াশোনার যে একটা মনোভাব, সেটাও ছাত্রদের স্পেয়ার ছিল না। সহানুভূত সহিত খাতাটা একটা মূল্যায়ন করলেই আমার মনে হয় এর সমস্যার সমাধান হয়ে যাবে। সংগ্রামের সময় লেখাপড়ায় ঘাটতি, পরবর্তীতে দীর্ঘদিন কলেজ বন্ধ ছিল। তবে যে জেনারেশন একটা দেশে এত বড় আন্দোলন করতে পারে, তারা আমার আশা করি যে তারা রেজাল্ট ভালো করবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন 26 জুন থেকেই পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ড সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। কোভিড বা তাদের পড়াশোনার প্রস্তুতি বা এসব নিয়ে আশা করেছিল যে তাদের পরীক্ষাটা আর একটু পিছিয়ে যাবে, কিন্তু পিছিয়ে যাওয়ার মতো স্বাস্থ্যগত সমস্যা এখনও সেরকম দৃশ্যমান হয়নি বলেই সরকারের কাছে প্রতীয়মান। এদিকে গেল বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে 3,571 জন। গত বছর পরীক্ষার্থী ছিল 1,37,184 জন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।